আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু হামিদাউ ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনা করার চেষ্টা করছি আখিরি চাহার সংজ্ঞা সম্পর্কে। আমরা সর্বাগ্রে জানার চেষ্টা করছি আখিরি চাহার সংজ্ঞা এটি কোন শব্দ থেকে চুজ করা হলো এবং এই শব্দটার অর্থ কী। মনে রাখা দরকার আখিরি চাহার সংজ্ঞা এটি হলো একটি ফার্সি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থ এমনই শেষ বুধবার। এক কথায় আরবি হিজরির সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখিরি চাহার সোমবার। আমরা ব্রিটিশ আমল থেকে থেকে আসছি এই দিনটাতে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মস্থান কিন্তু বন্ধ থাকে, কিন্তু কিসের জন্য, কারণ কি, হেতু সম্পর্কে আমরা হয়তো অনেকেই এ বিষয়ে আমাদের ধারণা নেই। আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য, যদি আপনি না জেনে থাকেন। মনে রাখা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য ঈমান। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। নিজের আত্মীয় স্বজন, বাপ দাদা, সন্তান সন্তানি, ঘরবাড়ি সবচেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণরা। আমরা ইতিহাসের পাতা থেকে এটা প্রমাণিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সাহাবাদের ভিতরে একটা যেন শোকের ছায়া নেমে আসলো। মদিনার জমিনে যেন একটা শোকের ছায়া নেমে আসলো। মদিনার বাজারে রসুলের সাহাবারা বাজার করতে যান, কিন্তু একে অপরের সঙ্গে কোনো কথা নাই। নিজেদের ভিতরে যেন একটা অখুশি অখুশি ভাব, নিজেদের ভিতরে কোনো আনন্দ নাই। বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হয়, কোনো আনন্দ নেই, কোনো কথাবার্তা নেই, কেমন জানি হয়ে গেছে। রসুলুল্লাহর অসুস্থ, পুরো মদিনার জমিনটা যেন শোকের ছায়ায় নেমে আসলো। এমতো অবস্থায় দেখা গেল সফর মাসের শেষ বুধবার, যেটাকে আমরা আখিরি চাহার সোমবার বলে জানি, বিশেষ করে আমরা এই দিনটি পালন করি ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি চাহার সোমবার সফর মাসের শেষ বুধবারে তিনি আরোগ্য নসিব করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই এটা খুব ভালোভাবেই ফিল করব। আমাদের পরিবারে, আমাদের নেতাদের ভিতরে আমরা যার ভক্ত, সে যদি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকেন আর সে যদি কোনো একটা দিন সুস্থতা লাভ করেন, আরোগ্য লাভ করেন, অবশ্যই আমরা কিন্তু অনেক আনন্দ হই, আমরা নিজেকে অনেক খুশি বলেও প্রেজেন্ট করি। আলহামদুলিল্লাহ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলুল্লাহর এই আরোগ্যের কারণে আখিরি চাহার সোমবার সেদিন অনেক আনন্দ করেছিলেন, অনেক দান করেছিলেন, সাদাকা করেছিলেন। নিজেদের ভিতরে যেন একটা খুশির নামা চলে আসলো। আলহামদুলিল্লাহ, এই জন্য সে জমানা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা বেশি বেশি করেছেন। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ এই দিনটিতে বেশি বেশি দান সাদকা করা, নিজেদেরকে খুশি অনুভব করা, এবং আল্লাহর কাছে আমরা সকলে প্রার্থনা করব, যেমন রাসূলুল্লাহ দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এই আখিরি চাহার সোমবার সফর মাসের শেষ বুধবারে তিনি যেমন আরোগ্য নসিব করেছিলেন, আল্লাহ পাক আমরাও যারা অসুস্থ আছি, আমাদের পরিবারে, আত্মীয় স্বজন, গ্রামের পাড়া প্রতিবেশী, আল্লাহ সকলকে যারা এই ওসিলায় আল্লাহ পাক সুস্থতা শেফা নসিব করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই দিনটিতে বিশেষ কোনো ফজিলত বা বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো দান সাদকা আপনার করতে হবে বাধ্যতামূলক, এমন কোনো কোরআন হাদিস থেকে আমরা কিন্তু খুঁজে পাই না। আপনার মন যেটা চাহে আপনি ততটুকু নিজের দিক দিয়ে নিজের খুশি অনুভব করবেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বিষয়টি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক সকলকে সম্মতি দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।